এই যে ইউনিভার্সিটির সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেটি পশ্চিমবঙ্গের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার নাম মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সংক্ষেপে ম্যাকআউট। হরিণঘাটায় প্রচুর জমির ওপর সবুজ প্রকৃতির মধ্যে খোলামেলা পরিবেশে এটি বহুদিন ধরে চলে আসছে। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয় প্রায়ই মিডিয়ার শিরোনামে থাকছে। না কোনো দুর্দান্ত অ্যাচিভমেন্ট নয়, পড়াশোনাতেও কোনো ছাপিয়ে যাওয়া পারফরমেন্স নয়, ম্যাকআউট শিরোনামে লাগামহীন দুর্নীতির জন্য। প্রায় 840 কোটি, ঠিকই শুনেছেন, প্রায় 840 কোটির দুর্নীতির জাল ছড়িয়েছে ইউনিভার্সিটির অন্দরে। বিশ্ববিদ্যালয় জুড়ে এই পাহাড় প্রমাণ দুর্নীতির শিরা উপশিরা কোথায় কোথায় পৌঁছেছে তার ইয়ত্তা নেই। স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে ধাপে ধাপে উঠতে উঠতে তৎকালীন শাসক দলের শীর্ষস্তরে। ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্টে, এক চত্বর থেকে আরেক চত্বরে, সব জায়গাতেই দুর্নীতির ছাপ লেগে আছে। যেমন ধরুন ক্যাম্পাসের ভিতরেই কয়েকটি স্টল, বিনা টেন্ডারেই চলছে এ যাবৎ। মূলত 2017 সাল থেকে শুরু এই দুর্নীতি। তপশিলি জাতি উপজাতির জন্য সংরক্ষিত পদগুলি জেনারেল ক্যাটাগরি করে পছন্দের লোক নেওয়া হয়েছে বলে অভিযোগ। 2019 থেকে 2023 সালের মধ্যে বহু শিক্ষক নিয়োগ করা হয়, যাদের অনেকেরই ন্যূনতম যোগ্যতা ছিল না বলে অভিযোগ। তৎকালীন উপাচার্য সৈকত মৈত্র ও রেজিস্ট্রার পার্থপ্রতিম লাহিড়ী তাদের আত্মীয়দের বড় বড় পদে নিয়োগ করেছেন বলে অভিযোগ। ক্যাগ রিপোর্টেও উঠে এসছে এই তথ্য। এরপর আসি নির্মাণ সংক্রান্ত অনিয়মের কথা। অভিযোগ, টেন্ডারে যোগ্য আবেদনকারীকে উপেক্ষা করে L2, L3 বিডারদের কাজ দেওয়া হয়েছে। ক্যাগ রিপোর্টে সেই অনিয়মের পরিমাণ প্রায় 157 কোটি টাকা। তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের নাকি মারাত্মক প্রভাব ছিল ম্যাকআউটের ভিতরের কার্যকলাপে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য শাসক দল ঘনিষ্ঠ এজেন্সিকে কর্মী নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কথার উল্লেখ রয়েছে ক্যাগ রিপোর্টে। এছাড়াও বহু প্রভাবশালীদের অবৈধভাবে নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের অ্যাসেট অন্যত্র স্থানান্তর করা, কালীঘাটের বিভিন্ন ক্লাবকে দুর্গাপুজো এবং কালীপুজোয় আর্থিক সাহায্য করা, উপাচার্যের পোষ্য সারমেয়ের খাবার ও চিকিৎসার জন্য অর্থ দেওয়া, অনুমোদন ছাড়াই একই ল ফার্মকে প্রায় 52 লক্ষ টাকা দেওয়া। অনিয়মের শেষ নেই অভিযোগেরও। যিনি এই অনিয়মের পর্দাফাশ করলেন তিনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অনু মুখোপাধ্যায়। মৌচাকে তো ঢিল মারলেন, আর কামড় খাবেন না তা কি হয়? হরিণঘাটা ম্যাকআউটে 877 কোটি টাকা দুর্নীতি এবং 272টা ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট, এইগুলো কর্তৃপক্ষের নজরে নিয়ে আসা এবং এদের বিরুদ্ধে কমপ্লেন করে এই দুর্নীতিটাকে কোর্টে নিয়ে আসার জন্য আমার ক্লায়েন্ট অনুপ মুখার্জির ওপর বিভিন্ন রকমভাবে ম্যাকআউটের কর্তা ব্যক্তিরা চরম মানসিক নির্যাতন করেছেন, কিছু কিছু ক্ষেত্রে শারীরিকভাবে নিগ্রহ করেছেন। এবং এই ব্যাপারে তৎকালীন হরিণঘাটা থানার পুলিশ তাদের কাছে লিখিত কমপ্লেন করা সত্ত্বেও অনুপ মুখার্জিকে তারা বিন্দুমাত্র কোঅপারেট করেননি। এই কেসের আসামিরা অত্যন্ত হাই প্রোফাইল লোক। এক নম্বরে হচ্ছে ডক্টর পার্থপ্রতিম লাহিড়ী, রেজিস্ট্রার ম্যাকআউট। এছাড়াও প্রফেসর সৈকত মিত্র, প্রফেসর ইন্দ্রনীল মুখার্জি, মোহাম্মদ অনিরুদ্ধ মল্লিক এবং ডক্টর অরিজিৎ বাগ, ডক্টর টোটন ঘোষ, এই সমস্ত হাই প্রোফাইল আসামিদের এগেনস্টে ওনাকে মুভ করতে হয়েছে। ওই অনুপ কুমার মুখার্জির এগেনস্টে এরা ষড়যন্ত্র করে প্রথমে বলেছিল যে ওনার কিছু ফিজিওলজিক্যাল প্রবলেম আছে এবং তারপরে সেটাকে সাইকোলজিক্যাল প্রবলেমের দিকে টার্ন করানোর চেষ্টা করেছে। অনুপ মুখার্জিকে 2025 সালে উনি ওখানকার স্টাফ হওয়া সত্ত্বেও ওনাকে ম্যাকআউটের কম্পাউন্ডের মধ্যে ঢুকতে পর্যন্ত দিতেন না। এবং এটা যদি ঠিকঠাকভাবে তদন্ত হয়, ম্যাকআউট থেকে কোটি কোটি টাকার দুর্নীতি প্রকাশিত হবে। সাজা কি হতে পারে? সাজাতে অনেক কিছু হতে পারে, লাইফ ইমপ্রিজনমেন্ট পর্যন্ত হয়ে যেতে পারে। ম্যাকআউট এমন এক বিশ্ববিদ্যালয় যেখানে টেকনোলজির চেনা সাবজেক্টের বাইরে এমন কিছু বিষয় পড়ানো হয় যা সারা রাজ্যে বিরল। এটি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান হতে পারত যা নিয়ে বাংলা গর্ব করতে পারত। গত 6-7 বছরে সে সম্ভাবনা একটু একটু করে
শেষের পথে।